আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? জানি না আপনারা কেমন আছেন, তবে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি মোহাম্মদ আইদুল ইসলাম, এই আইডির ইউজার। আজকে আমি সত্য একটি কথা, আমাদের ঘটে যাওয়া কথা, সেটি তুলে ধরছি। আপনারা সবাই মন দিয়ে শুনবেন এবং ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। এই যে আমাদের ডক্টর ইউনূস আঙ্কেল যে বর্তমান আইনটা বাইর করছে, আমার এই আইনটা খুব পছন্দ হয়েছে। জানি না আপনাদের কেমন হয়েছে, জানি না। আইনটি হলো এটাই, যদি ছেলে মেয়েকে ডিভোর্স দেয় তাহলে ছেলেকে দেনমোহরের টাকা দিতে হবে, আর যদি মেয়ে দেয় তাহলে মেয়েকে ডিভোর্সের টাকা দিতে হবে। তো এই আইনটা দেখে আমার খুব ভালো লাগছে। তো যখন এই যে আমাদের ছাত্র ভাইদের আন্দোলন শুরু হয়ে গেল, প্রথম দিন যেদিন বৃহস্পতিবার ছিল, যেদিন আবু সাইদ মারা গেল আমাদের রংপুরের, তার দ্বিতীয় দিনে আমার কাছে একজন বয়স্ক মহিলা আসছিল, তার বাড়ি হলো ময়মনসিংহ। তিনি আমার কাছে আসছিল এবং এখানে আমাদের এই রংপুরে ভাড়া থাকে। তিনি আমাকে বলছিল যে আমি একটা বিয়ে করব, কারণ আমার বয়স হয়ে গেছে, ছেলেরাও আমাকে দেখে না, তো আমি একটু বিয়ে করব, সেরকম একটু লোক থাকলে বলেন। তা আমার পাশাপাশি একজন ছিল, তার বয়স 60 হবে, আর মহিলাটার বয়স 50 হবে। তো আমি তাদেরকে দেখাইলাম, কথা বলাইলাম, বলার পরে তেনারা পছন্দ করলো, দুইজনকে পছন্দ করলো। ওই দিনে বিয়েও হয়ে গেল। বিয়ে হওয়ার পরের দিন আমি এখন বললাম যে কেমন জামাই কেমন হলো? তখন মহিলা বলে যে হ্যার ডায়াবেটিস, হ্যার সব কিছু হুকায় গেছে, আমি আর ভাত খামু না। তখন আমি বললাম যে শোনেন, এটা কিন্তু কোনো কথা না। আপনি কালকে বিয়ে করলেন, আজকে বলতেছেন আপনি খামু না। যাই হোক, কয়েকদিন থাকেন, দেখেন কী পরিস্থিতি দাঁড়ায়। কয় না, হ্যার সব কিছু হুকায় গেছে, আমি থাকুম না। চিন্তা করা যায়, একজন বয়স্ক মহিলা, তার একটা দেখেন। তারপরে প্রতিদিনে আমার কাছে ফোন দেয় যে আপনি একটা ব্যবস্থা করেন। তো যাই হোক, এখন আমাদের ডক্টর আঙ্কেল ইউনূস, উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন, যে আইনটা বাইর করছেন, তো এখন আমি ওনাকে বলছি যে এই যে দেখেন ডক্টর ইউনূস আঙ্কেল যে আইনটা বাইর করছে, তাতে আপনি কি করবেন? আপনি যদি ডিভোর্স দেন তাহলে দেনমোহরের টাকা আপনাকে দিতে হবে। এখন সেই থেকে আর ফোন দেয় না, আর সেই থেকে আমার লগে আর কথাও কয় না। তখন আর কয় না যে আমি আর ভাত খামু না। তো এই জন্য সবাই সাবধান, বিয়ে করার আগে ভেবে চিন্তে দেখবেন তার সাথে আপনার সংসার হবে কি না হবে, সেটি ভালো মন্দ যাচাই বাছাই করে নিয়ে তারপরে আপনারা বিবেচনা করবেন যে আপনারা তার সংসার ঠিকভাবে করে খেতে পাবেন কি না। তো যাই হোক, আমি কথাগুলো বললাম, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর এই ভিডিও থেকে আপনারা মন্তব্য করবেন যে আপনাদের কি করলে ভালো হবে। এই জন্য ভেবে চিন্তে সিদ্ধান্তটা নেবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।